প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কোনো একটা রেজোনেন্স কন্ডিশনে অর্থাৎ এসি সার্কিটের প্যারালাল রেজোনেন্স কন্ডিশনে একটা আরএল শাখা এবং অন্য একটা সি শাখা বিশিষ্ট কোনো প্যারালাল সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কী হবে তার প্রমাণ। তো যারা তোমরা ওই ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই প্রথমে ওই ভিডিও অর্থাৎ আমি যে প্রথম ভিডিওটা করেছি সেই ভিডিওটা দেখে তারপর এটা দেখবে। তাহলে কি হবে, কারণ আমরা ওই ভিডিওতে অনেক বেসিক আলোচনা করেছি যেটা এখানে আলোচনা করব না, ওইখান থেকে মান এনে আমি এইখানে প্রমাণ করার সময় বসিয়ে দিব। তাহলে তুমি বুঝতে পারবে না যে এই মানটা কোত্থেকে আসলো। তাহলে এই মানটা যদি তুমি বের করতে চাও বা জানতে চাও, ডিটেলস জানতে চাও, অবশ্যই পূর্বের ভিডিও দেখে তারপর শুরু করবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে কী বলা হয়েছে লক্ষ্য করো। প্রশ্নে বলা হয়েছে প্যারালাল রেজোনেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে অথবা প্যারালাল রেজোনেন্স কন্ডিশনে প্রমাণ করো যে জেড নট ইকুয়ালস টু এল বাই সি আর। জেড নটকে বলা হয় রেজোনেন্স ইম্পিডেন্স অথবা ডায়নামিক ইম্পিডেন্স। রেজোনেন্স ইম্পিডেন্স অথবা কি ডায়নামিক ইম্পিডেন্স ইকুয়ালস টু এল বাই সি আর। সো এই প্রমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা প্রমাণটা শুরু করি। আমরা গত ক্লাসের মধ্যে একটা আরএল এবং একটা সি শাখা বিশিষ্ট কোনো প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করার ফর্মুলা দেখেছিলাম। আমরা সেখানে একটা অংশ তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, সেই অংশটা ছিল ওমেগা নট স্কোয়ার তারপর হচ্ছে এল স্কোয়ার ইকুয়ালস টু এল বাই সি মাইনাস আর স্কোয়ার। এই অংশটা আমি তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম এই অংশটা আমাদের কাজে লাগবে। আরেকটা অংশ আমি তোমাদেরকে মনে রাখতে বলিনি কিন্তু এই অংশটা আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা যে দুইটা শাখার অ্যাডমিটেন্স বের করেছিলাম সেই অ্যাডমিটেন্সের যে অ্যাক্টিভ উপাংশসমূহ সেইটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা গত ক্লাসে যেই সূত্রের প্রমাণটা করেছিলাম অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যে সূত্রের প্রমাণ সেটা কী ছিল, সেটা ছিল এফ নট ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার 1/LC মাইনাস আর স্কোয়ার এল স্কোয়ার। এই সূত্রের প্রমাণ আমরা করেছিলাম, তাই তো? আচ্ছা, এই সূত্রের প্রমাণ আমাদের এখন কাজে লাগবে না, কিন্তু এই সূত্র প্রমাণ করতে আমরা অ্যাডমিটেন্স ব্যবহার করেছিলাম। সেই অ্যাডমিটেন্সে কোন উপাংশটুকু ব্যবহার করেছিলাম? এই সূত্র প্রমাণ করতে আমরা অ্যাডমিটেন্সের রিঅ্যাক্টিভ উপাংশসমূহ ব্যবহার করেছিলাম। আমরা এখন ওই অ্যাডমিটেন্সই ব্যবহার করব, কিন্তু ওখান থেকে যে অ্যাক্টিভ উপাংশসমূহ আছে সেইটা আমরা এখানে নিয়ে আসব। শিক্ষার্থীরা দেখো, আমরা যখন একটা আর এল বিশিষ্ট যে শাখা ছিল সেই শাখার অ্যাডমিটেন্স বের করেছিলাম সেটা এইরকম ছিল। সেটা ছিল উপরে ছিল আর নিচে ছিল আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। আর যে রিঅ্যাক্টিভ উপাংশসমূহ ছিল সেটা ছিল এক্সএল আর নিচে ছিল আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এটা ছিল আরএল শাখা বিশিষ্ট সার্কিটের অ্যাডমিটেন্স। এবার লক্ষ্য করো, আরেকটা ছিল হচ্ছে শুধু সি শাখা বিশিষ্ট সার্কিটের অ্যাডমিটেন্স। এইটা অ্যাডমিটেন্সটা কী ছিল? এটা অ্যাডমিটেন্স ছিল, প্রথম অংশটা ছিল 0 মাইনাস জে, পরের অংশটা ছিল এরকম 1/XL। এইটা হচ্ছে পরবর্তী শাখার অ্যাডমিটেন্সের মান। তা এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি এই অ্যাডমিটেন্স থেকে রিঅ্যাক্টিভ যে উপাংশ আছে সেটাকে যদি শূন্য করে দেই তাহলে ভ্যালুটা কী আসবে? এটা হচ্ছে আমার রিঅ্যাক্টিভ উপাংশ, এটা রিঅ্যাক্টিভ অংশ, তাহলে এর ভ্যালু শূন্য হবে। এইটা রিঅ্যাক্টিভ অংশ, তাহলে কী হবে? এর ভ্যালু শূন্য হবে। তাহলে কোন অংশটা থাকবে? সেই অংশটা থাকবে যেটা হচ্ছে শুধু অ্যাক্টিভ, তাই না? তাহলে এখন লক্ষ্য করো তো, এই সার্কিটে অ্যাক্টিভ অংশ কোনটুকু? এই সার্কিটে অ্যাক্টিভ অংশ ওয়াইস সি, অর্থাৎ হচ্ছে যেই শাখাটা শুধু ছিল ক্যাপাসিটেন্স তার কোনো অ্যাক্টিভ উপাংশই নেই, আর যেই শাখাটা ছিল আর এল বিশিষ্ট শাখা সেখানে একটা অ্যাক্টিভ অংশ এখানে পাওয়া গেছে। কেন অ্যাক্টিভ? কারণ এখানে কোনো জে নাই। কেমন? ওকে, তাহলে এখন কি বললাম যে রিঅ্যাক্টিভ অংশসমূহের মান শূন্য করব। শূন্য করলে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে কি ওয়াই, এখানে ওয়াই এল যোগ ওয়াইসি, আমি দুইটাই করব। ওয়াই এল সমান কত লিখব? ওয়াই এল যোগ ওয়াইসি ইকুয়ালস টু লিখব হচ্ছে কি ওয়াই। কেমন? আচ্ছা, বা আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এখানে লিখতে ওয়াই এল এর অ্যাক্টিভ উপাংশ কোনটুকু? এইটুকু, সেটা আমি লিখে নিচ্ছি। দেখো, আর প্লাস আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। ওকে, আর এইটার অ্যাক্টিভ উপাংশ কতটুকু? শূন্য। এটা একটি কোনো উপাংশ নাই। আচ্ছা, এখন দেখো, যেহেতু এটা রেজোনেন্স কন্ডিশনে তাই আমি এটাকে কী বললাম? জেড নট বললাম, সরি ওয়াই নট বললাম। তাহলে পরের লাইনটা কী হবে? ওয়াই নট মানে কি? ওয়াই নট হচ্ছে অ্যাডমিটেন্স। আর এখানে ওয়াই নট আমি কোন অংশটা নিয়েছি? এখানে আমি অ্যাডমিটেন্সের শুধুমাত্র অ্যাক্টিভ উপাংশটা নিয়েছি, আর রিঅ্যাক্টিভ উপাংশের মান কী করেছি? শূন্য করে দিয়েছি। তাই এই রিঅ্যাক্টিভ অংশ এখানে আসেনি, এই রিঅ্যাক্টিভ অংশ এখানে আসেনি, শুধু আসছে কোন? এটা অ্যাক্টিভ পার্ট, এটার অ্যাক্টিভ পার্টটুকু এখানে আমি যুক্ত করেছি।
এরপরে লাইন লক্ষ্য করো, আমি আর কে আর লিখব এবং যখন এক্সেল পাবো তখন এক্সেলকে আমি কি লিখতে পারি, এক্সেলকে আমি লিখতে পারি ওমেগা নট এল, কারণ রেজোনেন্স কন্ডিশনে যেহেতু এক্সেলের উপর হোল স্কোয়ার ছিল তাহলে লিখতে পারি ওমেগা নট এল স্কোয়ার। এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরের লাইন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, প্রতিটা ভাগ করে দাও, আর আর স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার। এরপরের লাইনটা কী করতে পারি, আমি এটা যেহেতু এই যে ভ্যালুটা আমরা পেলাম এটা হচ্ছে অ্যাডমিটেন্সের ভ্যালু, তাই না? তো এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে কী হবে, এটাকে উল্টিয়ে দিলে দাঁড়াবে 1/, নিচে মনে মনে 1 আছে তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে ওয়াই নট, এটাও উল্টে যাবে। এটা উল্টে গেলে কী হবে, উপরে আর স্কোয়ার আর নিচে কী আছে ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার থাকবে, আর নিচে একটা আর চলে আসবে। জাস্ট আমি কী করলাম, এই যে ভ্যালুটা পেলাম এটাকে উল্টিয়ে দিলাম। এটা উল্টিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমাকে বের করতে হবে কার মান, ইম্পিডেন্সের মান। কোন কন্ডিশনে ইম্পিডেন্সের মান, রেজোনেন্স কন্ডিশনে, অর্থাৎ রেজোনেন্স ফ্রিকুয়েন্সিতে ইম্পিডেন্সের মান কত হয় সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রেজোনেন্স ইম্পিডেন্স, অথবা এটাকে ডায়নামিক ইম্পিডেন্সও বলা হয়। তাহলে ইম্পিডেন্স বের করার জন্য অ্যাডমিটেন্সকে উল্টে দিলাম, কারণ আমরা জানি অ্যাডমিটেন্সের উল্টা মানই হচ্ছে ইম্পিডেন্স। পরের লাইনটা লিখিয়ে এটাকে ছিল, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে জেড নট, দ্যাট মিনস ইম্পিডেন্স। আর এখানে লক্ষ্য করো আর কে ভাগ করে দিব আমরা দুই জনের সাথে, অর্থাৎ আমি বলতে যাচ্ছি এই আর কে এটার সাথে ভাগ করে দিব, একটু পরে ভাগ করি, তার আগে একটা ভ্যালু বসিয়ে নিই। কোন ভ্যালুটা বসাবো দেখো, আর রইলো এখানে আর স্কোয়ার রইলো প্লাস এই যে ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, সেটা তোমাদের মনে রাখতে বলেছিলাম, সেই ভ্যালুটা কি এখানে বসাবো। সেই ভ্যালুটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার, ভ্যালুটা ছিল ওমেগা নট স্কোয়ার এবং হচ্ছে এল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে L/C মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দাও। এটা উল্টিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমাকে বের করতে হবে কার মান, ইম্পিডেন্সের মান। কোন কন্ডিশনে ইম্পিডেন্সের মান, রেজোনেন্স কন্ডিশনে, অর্থাৎ রেজোনেন্স ফ্রিকুয়েন্সিতে ইম্পিডেন্সের মান কত হয় সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রেজোনেন্স ইম্পিডেন্স, অথবা এটাকে ডায়নামিক ইম্পিডেন্সও বলা হয়। তাহলে ইম্পিডেন্স বের করার জন্য অ্যাডমিটেন্সকে উল্টে দিলাম, কারণ আমরা জানি অ্যাডমিটেন্সের উল্টা মানই হচ্ছে ইম্পিডেন্স। পরের লাইনটা লিখিয়ে এটাকে ছিল, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে জেড নট, দ্যাট মিনস ইম্পিডেন্স। আর এখানে লক্ষ্য করো আর কে ভাগ করে দিব আমরা দুই জনের সাথে, অর্থাৎ আমি বলতে যাচ্ছি এই আর কে এটার সাথে ভাগ করে দিব, একটু পরে ভাগ করি, তার আগে একটা ভ্যালু বসিয়ে নিই। কোন ভ্যালুটা বসাবো দেখো, আর রইলো এখানে আর স্কোয়ার রইলো প্লাস এই যে ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, সেটা তোমাদের মনে রাখতে বলেছিলাম, সেই ভ্যালুটা কি এখানে বসাবো। সেই ভ্যালুটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার, ভ্যালুটা ছিল ওমেগা নট স্কোয়ার এবং হচ্ছে এল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে L/C মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দাও। যেই ভ্যালুটা জানি ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ার, সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিব। এই ভ্যালুটা বসাচ্ছি, দেখো ওমেগা নট স্কোয়ার এল স্কোয়ারের ভ্যালুটা কত, L/C আর মাইনাস আর স্কোয়ার। তাহলে এর পরিবর্তে লিখলাম L/C আর নিচে হচ্ছে মাইনাস আর স্কোয়ার। এরপর লাইনটা কী হবে, এখান থেকে মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারটার মানটা কাটা যায়, তাহলে কী থাকে একটু লক্ষ্য করো, উপরে থাকে L/C আর নিচে থাকে আর। তাহলে এরকম যখন থাকবে উপরে যে ভ্যালুটা আছে সেটা যেভাবে আছে সেভাবে লিখবো, আর নিচে যে ভ্যালু আছে আর নিচে মানে 1 আছে, তাহলে উপরে হবে 1, নিচে চলে যাবে আর, অর্থাৎ উল্টিয়ে গুণ হয়ে গেছে, তাই না? পরের লাইনটা কী দাঁড়াচ্ছে, পরের লাইনটা দাঁড়াচ্ছে হচ্ছে L/C আর, অথবা L/RCও বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমি এক লাইনে যদি লিখতে চাই আমি লিখবো হচ্ছে জেড নট ইকুয়ালস টু L/C আর। তাহলে এইটা হচ্ছে ডাইনামিক ইম্পিডেন্স অথবা রেজোনেন্স ইম্পিডেন্স নামে পরিচিত, অর্থাৎ একটা এসি সার্কিটের রেজোনেন্স কন্ডিশনে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যে ইম্পিডেন্সটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ডায়নামিক ইম্পিডেন্স বা রেজোনেন্স ইম্পিডেন্সের মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।